আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান দানবীরদের ঘটনা। এই অনুষ্ঠান আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন, আশা করি মনোযোগ সহকারে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আপনারা দেখতে থাকবেন এবং ইনশাআল্লাহ তাআলা এটাও নিয়ত করি যা শুনবো এর উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দানবীরদের ঘটনা। আজকে এমন এক মহান দানশীল ব্যক্তি এর ঘটনা আপনাদেরকে শোনাবো যার সাথে কোনো মেসাল হয় না, কোনো তুলনায় হয় না। আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে যিনি সবচেয়ে বড় দয়ালু, যিনি সবচেয়ে বড় দানশীল এবং যার দরবারে কোনো না শব্দ নেই, আজকে ওনার ব্যাপারে শুনবো। এর আগে আসুন দরুদ পাকের ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহ পাকের পিয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত অবতীর্ণ করেন। আর একজন ফিরিস্তা সে দরুদে পাক আমার নিকট পৌঁছানোর জন্য নিযুক্ত থাকে। তো সুবহানাল্লাহ, 10টি রহমত অবতীর্ণ করেন। এর মধ্যে শেষ নয়, বরং আল্লাহ পাকের ওই ফিরিস্তা যে দরুদে পাক হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে পৌঁছানোর জন্য নিযুক্ত। আল্লাহ পাকের দয়া মেহেরবানি সবকিছু। তো আমাদের উচিত আল্লাহ পাকের পেয়ারা মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক থেকে অধিক হারে যাতে আমরা দরুদ শরীফ পাঠ করি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যাকে আবে কাউসার দান করেছেন, যাকে শাফাআতে কুবরার শাফাআতের মালিক বানিয়ে দিয়েছেন, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনভাণ্ডারের চাবি দান করেছেন, জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, সে নবী তো বড় দানশীল। হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালামই তো বড় দানশীল। যখনই নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে কেউ আসতো, তখন সে খালি হাতে ফেরত যেত না। হ্যাঁ, আজকে ইনশাআল্লাহ মাদানী চ্যানেলে আমরা শুনবো ওই নবীর কথা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় দানশীল, সবচেয়ে বড় দানবীর। তো ইনশাআল্লাহ তাআলা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের দানশীলতার কেমন গুণে গুণান্বিত ছিল ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো। আসুন মনোযোগ সহকারে আমরা শ্রবণ করি। আল্লাহ পাক আমাদেরকে এই শোনার পর আমল করার আমাদের তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আব্দুল্লাহ হাউজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সিরিয়ায় হালাব নামক স্থানে মুয়াজ্জিনে রাসূল হযরতে সাইয়্যিদিনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার সাক্ষাৎ হলো। তো আমি তাকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যয় করা সম্পর্কে জিজ্ঞাসা করলাম, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ব্যয় করেন, কেমন খরচ করেন? তখন তিনি বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যা কিছু মালামাল থাকতো তা খরচ করার দায়িত্ব আমার নিকট ছিল। তো নবুয়াতের প্রকাশ অর্থাৎ নবুয়াতের এলান করা থেকে হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহিরি উফাত পর্যন্ত এই কাজ আমার উপরেই ছিল। যখন কোনো পোশাকহীন মানুষ, পোশাকহীন মুসলমান যার উপর পরিধানের বস্ত্র নেই, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসতো, তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আদেশ দিতেন, আমি কারো কাছ থেকে ঋণ নিতাম, চাদর কিনে এনে তাকে পরিয়ে দিতাম এবং খাবারও খাওয়াইতাম, কারণ হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা নির্দেশ ছিল। তা একদিন এক মুশরিক আমার কাছে এসে বলতে লাগলো, হে বিলাল, তুমি আমি ছাড়া আর কারো কাছ থেকে ঋণ নিও না, আমার নিকট অনেক সম্পদ রয়েছে, তুমি যদি ঋণ নেওয়ার প্রয়োজন হয় তুমি আমার থেকে ঋণ নিবে। তো আমি তাই করলাম। তো একদিন আমি উজু করে আজান দেওয়ার জন্য দাঁড়ালাম, তখন দেখলাম সেই মুশরিক ব্যবসায়ীদের সাথে নিয়ে আমার কাছে আসলো, আমার নিকট আসলো এবং আমাকে বিভিন্ন ধরনের বকাঝকা করতে রইল আর বলতে লাগলো, তুমি কি কিছু জানো
যে তুমি যে ওয়াদা করেছিলে আর কয়দিন বাকি আছে। ওই মুশরিক নিজে অফার করেছে ঋণ নেওয়ার জন্য, কিন্তু ঋণ পরিশোধের শেষ হওয়ার আগে সে ব্যবসায়ীদের দল নিয়ে আসছে এবং জানিয়ে দিচ্ছে তোমার কি ওয়াদার দিন কতদিন আছে তোমার জানা আছে? তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বললাম ওয়াদার সময় নিকটে এসে গেছে, মাত্র 4 দিন অবশিষ্ট আছে, তুমি এই অল্প সময়ের মধ্যে ঋণ আদায় করতে পারবে তো? যদি না পারো তোমাকে গোলাম বানিয়ে আমি ছাগল চড়াবো। নাউজুবিল্লাহ, ওই মুশরিক বিভিন্নভাবে বলতে রইল যে তুমি যেভাবে আগে ছাগল চড়াতে। এ কথা শুনে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার চিন্তা হতে শুরু করলো, আমার টেনশন হতে শুরু করলো, এমনকি আমি ইশারা নামাজ পড়ে নিলাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নিজের মহামান্বিত আস্তানায় তশরিফ নিয়ে গেছেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। আমি অনুমতি নিয়ে খেদমত উপস্থিত হলাম এবং আরজ পেশ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাবা আপনার প্রতি কুরবান। সেই মুশরিক যার কাছ থেকে আমি ঋণ নিয়ে থাকি সে আমাকে এরূপ বলছে, আপনার নিকটও ঋণ দেওয়ার মতো কিছুই নেই আর আমার কাছেও কিছু নেই, তাহলে ঋণ কিভাবে পরিশোধ করব? সে তো আবারও আমাকে অপমান করবে। আমাকে অনুমতি দিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই সকল লোকদের নিকট চলে যাই যারা মুসলমান হয়ে গিয়েছে, এমনকি আল্লাহ পাক ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সম্পদ দান করবেন যে যা দ্বারা আমাদের ঋণ আদায় হয়ে যাবে। আমাকে অনুমতি, আমি একটু যাই। এই কথা বলে আমি সেখান থেকে বেরে চলে আসলাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দরভাবে চমৎকারভাবে এগুলো বর্ণনা দিচ্ছেন। তো সকালবেলায় যাবার ইচ্ছা পোষণ করলে যখন বের হলাম তখন দেখতে পেলাম এক ব্যক্তি দৌড়ে আমার নিকট এলো আর বলতে লাগলো, হে বিলাল, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডাকছেন। আমি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে উপস্থিত হলাম। তখন দেখলাম মালামালে পূর্ণ 4টি উট বিদ্যমান রয়েছে, একেবারে বুঝাইকৃত মাল সহকারে 4টি উট চলে আসছে। আমি ভিতরে আসার অনুমতি চাইলাম। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুবারক হোক, আল্লাহ পাক তোমার ঋণ পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। অতঃপর ইরশাদ করলেন, তুমি কি 4টি উট দেখছো? তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি হ্যাঁ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, এই উট ফদকের শাসক পাঠিয়েছে, ফদক শহরের যে শাসক সে পাঠিয়েছে, তাদের উপর রাখা এই শস্য কাপড় সবই তুমি রেখে দাও এবং এর মাধ্যমে নিজের ঋণ পরিশোধ করে নাও। সুবহানাল্লাহ। আমি আদেশ পালন করে তাই করলাম। অতঃপর আমি মসজিদে এলাম, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করলাম। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই সম্পদ দ্বারা তুমি কি কি উপকারিতা পেলে? তখন আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক ওই সকল ঋণ আদায় করে দিলেন যা তার রাসূলের উপর ছিল, আমি সেগুলো আদায় করতে সক্ষম হয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই সম্পদ থেকে কি কিছু অবশিষ্ট আছে আর? আমি আরজ করলাম, জি হ্যাঁ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, আমাকে এর থেকে সম্পর্কহীন করো, অর্থাৎ এগুলো যাতে আর অবশিষ্ট না থাকে, যতক্ষণ এর কোনো ঠিকানা হবে না আমি বাড়ি যাব না। অর্থাৎ যে অবশিষ্ট আছে যতক্ষণ পর্যন্ত তা দিয়ে দেওয়া হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ততক্ষণ আমি বাড়ি যাব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারার নামাজ থেকে অবসর হলেন। তখন আমাকে ডেকে সেই সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করলেন, যে অবশিষ্ট মাল সম্পর্কে। আমি আরজ করলাম, তা আমার নিকট আছে, কোনো ভিক্ষুক পায়নি, দেওয়ার মতো কাউকে পায়নি। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতেই মসজিদে অবস্থান করলেন। পরের দিন আবার ইশারার নামাজের পর আমাকে আবারও ডাকলেন। আমি আরজি করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনাকে অব্যাহতি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর পাঠ করলেন এবং আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন, কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় ছিল যে এমন যেন না হয়ে যায় যে মৃত্যু এসে গেল আর সম্পদ আমার কাছেই রয়ে গেল। অতঃপর আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পেছনে যেতে লাগলাম, এমনকি তার মহান আস্তানায় তশরিফ নিয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের দানশীলতার
কত বড় ঘটনা আমরা শুনলাম, যেটা সুনানে দাউদের মধ্যে আসছে 3055 হাদিসে মুবারাকা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পেয়ারা নবী রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কি রূপ দান করতেন যে সামান্য সম্পদও নিজের কাছে রাখাটা পছন্দ করতেন না। কত বড় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়াবান। দেখুন, যদি কারো কাপড় না থাকে তাকে পরিধান করার কাপড় ব্যবস্থা করে দেওয়া, অনাহারের মুখে আহার প্রদান করা, কেউ মুশকিলাতে পড়লে তাকে সাহায্য করা, কেউ ঋণগ্রস্ত হলে তার ঋণ পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করা। আর দায়িত্বগুলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করেছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সবকিছু বিস্তারিত বর্ণনা করে শুনিয়ে দিলেন যে আমার উপর দায়িত্বভার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যখন যে আসতো, যদি কারো সমস্যা থাকতো, ঋণ নিয়ে হলেও হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যায় আসতো, সেগুলো অভাবগ্রস্ত, পেরেশানগ্রস্ত, মুসিবতগ্রস্ত সাহাবায়ে কিরামদেরকে দান করে দিতেন, মানুষদেরকে দান করে দিতেন। কোনো কারণে যদি না থাকতো কারো থেকে ঋণ করে হলেও ব্যবস্থা করে দেবার ব্যবস্থা করতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেই পেলেন যে অল্প সম্পদ রয়ে গেল, সেটা যতক্ষণ পর্যন্ত বন্টন করা হয় নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির ছিলেন, টেনশনে ছিলেন, এটা কবে এটা থেকে অব্যাহতি পাব। আমরা, আল্লাহ আমাদের মাফ করুক, যে দুনিয়ার নিয়ামত যদি আমরা আসে খুশি হয়ে যাই, দুনিয়ার মাল আসলে, টাকা আসলে, সম্পদ আসলে, অ্যাসেট আমরা যত বাড়াতে পারি আমাদের মন খুশি হয়। অ্যাসেটের মধ্যে আমাদের তৃপ্তি চলে আসে, টাকা দেখতে দেখতে, গুনতে গুনতে, হিসাব করতে করতে আমাদের তৃপ্তি আসে। আর আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে মাল আসলে, সে মাল যতক্ষণ পর্যন্ত বন্টন হবে না, বন্টন না হওয়া পর্যন্ত টেনশনে থাকতো। তো আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে কোনো না শব্দ নেই। ওই তো শুনলাম আমরা যে ক্ষুধার্ত তাকে আহার দান করেছেন, এবং যার পরিধানের মধ্যে বস্ত্র ছিল না তাকে বস্ত্র পরিধানের ব্যবস্থা করে দিয়েছেন, সে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার নবীর দরবার থেকে না শব্দ নাই, যে পাবো না, এই শব্দটা না শব্দটা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে নেই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যারাই আসতো সবাইকে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মন ভরে দিয়ে দিতেন। আল্লাহ পাক আমাদেরকে আমাদের অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা যাতে উঠিয়ে নেওয়া হয় এবং আখিরাতের ফিকির যাতে আমাদের দেওয়া হয়, আল্লাহ পাক ভয় এবং হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বত, ভালোবাসা অন্তরের মধ্যে যাতে আমরা ধারণ করতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন। হযরতে মাজমা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বুজুর্গ সম্পর্কে বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহ পাক আমাকে দুনিয়ার আরামায়েশ থেকে বাঁচিয়ে নেওয়ার দয়া এই দুনিয়াতে অত্যাধিক ধন সম্পদ ইত্যাদির মাধ্যমে অর্জনকৃত নিয়ামত থেকে উত্তম। দুনিয়ার যত মাল দৌলত আছে এগুলোর চাইতে আল্লাহ পাক আমাকে দুনিয়ায় আরামায়েশ থেকে বাঁচিয়ে নেওয়া, এটা ধন সম্পদ ইত্যাদি অর্জন করার চেয়ে উত্তম। কেননা আল্লাহ পাকের পেয়ারা মাহবুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্য দুনিয়াকে পছন্দ করেননি। তাই আমাকে এই নিয়ামত যা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম পছন্দ করেনি, সে নিয়ামত আমার কাছে কেন বেশি প্রিয় হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করেছেন সেটা আমাদের জন্য পছন্দনীয় হওয়া উচিত। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন নাই, সেটা আমরাও যেটা অপছন্দ করি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে দুনিয়া হলো সুমিষ্ট লীলাভূমি, যে ব্যক্তি এতে হালাল পন্থায় সম্পদ উপার্জন করে ও ঠিক জায়গায় ব্যবহার করে, আল্লাহ পাক তাকে সওয়াব দান করবেন আর তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যে ব্যক্তি এতে হারাম সম্পদ, হারাম পন্থা উপার্জন করবে, অস্থানে ব্যয় করবে, আল্লাহ পাক তাকে দারুল হাওয়ানে, অপমানের ঘরে প্রবেশ করাবেন। হযরত আল্লামা আব্দুর রউফ মানাবি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসে পাকের আলোকে ফয়জুল কদিরের মধ্যে লিখেন, জানা গেল দুনিয়া প্রকৃতপক্ষে নিন্দনীয় নয়, যেহেতু এটা আখিরাতের শস্য ক্ষেত্র। তাই যে ব্যক্তি শরীয়তের অনুমতিতে দুনিয়ার কোনো জিনিস অর্জন করে ভালোভাবে, সিস্টেম মোতাবেক, তখন সে জিনিসটি আখিরাতে তাকে সাহায্য করে থাকে। আমাদের উচিত প্রয়োজনের অতিরিক্ত দুনিয়ার পিছে না ছুটা, মানুষকে ধোঁকা, প্রতারণা, বিভিন্নভাবে সম্পদ উপার্জন করার মন মানসিকতা যাতে আমরা কি করি, ক্যান্সেল করি। আল্লাহ পাক যতটুক দেয় হালাল রুজির মধ্যে সেটা গ্রহণ করে নিজের পরিবারের জন্য, গরিবের জন্য, আল্লাহ তাআলার রাহে দেওয়ার মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমরা নিজেকে
নিজের সম্পদকে ব্যবহার করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রাস্তায় দেওয়ার মাধ্যমে সম্পদ কখনোই কমে না, বরঞ্চ সম্পদ বৃদ্ধি পায়। আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সদকা সম্পদকে কমায় না, আল্লাহ পাক ক্ষমা করার কারণে বান্দার সম্মানই বৃদ্ধি করে দেন। আর যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে, তবে আল্লাহ পাক তাকে উচ্চ মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের শান ছিল পবিত্র করে সম্পদ রাখাও পছন্দ করতেন না, বরং সাথে সাথে তার সদকা করে দিতেন। এটা আমার নবীর একটা শান, যে সম্পদ রাখাটা আমার নবী পছন্দ করতেন না। এমনকি একবার আসরের সময় সালাম ফিরিয়ে হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আস্তানার মধ্যে তশরিফ নিয়ে গেলেন। অতঃপর দ্রুত বেরিয়ে আসলেন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানুল্লাহ আশ্চর্য হলেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, আমার নামাজের মধ্যে খেয়াল এলো যে সৎকার কিছু স্বর্ণ ঘরে পড়ে আছে। আমার পছন্দ হলো না যে রাত হয়ে যাবে এবং তা ঘরের মধ্যে পড়ে থাকবে, তা গিয়ে তা বন্টন করে দেওয়ার কথাই বলে এলাম। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের মধ্যে আসছে 1221 হাদিসে মুবারাকা, যে সম্পদ ঘরের মধ্যে অবস্থান করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ নিয়েছিল না। নামাজ আদায় করে সাথে সাথে গিয়ে বলল সেটা যাতে তাড়াতাড়ি বিদায় করা হয়, আল্লাহ তাআলার রাহে দিয়ে দেওয়া হয়। তো হযরত সাইয়েদনা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে একবার আমি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, তখন যখন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম উহুদ পাহাড়কে দেখলেন, তখন ইশারা করলেন উহুদ পাহাড়কে, যদি এই পাহাড় আমার জন্য স্বর্ণ হয়ে যায় তা আমি পছন্দ করব না যে তার মধ্যে একটি দিনারও আমার কাছে 3 দিনের বেশি রয়ে থাকবে, আমার কাছে 3 দিন থেকে যাবে, শুধুমাত্র ওই দিনার ব্যতীত যা আমি ঋণ পরিশোধ করার জন্য রাখবো। দেখেন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সহিহ বুখারী শরীফের 2388 হাদিসে মুবারাকা। আল্লাহু আকবার। পুরা উহুদ পাহাড় আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করলে কিন্তু স্বর্ণের টুকরা, স্বর্ণের পাহাড় হয়ে চলে আসতে পারে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কদমে। যদি চলেও আসে, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের পছন্দ ছিল না যে এই সম্পদ 3 দিন ইনার ঘরের মধ্যে অবস্থান করবে। যেটা ঋণ দেওয়ার জন্য অবশিষ্ট সেটা তো রাখতে হবে, কারণ ঋণ পরিশোধ করা। কারণ আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জন্য কোনোদিন কোনো কিছু চায় নাই, উম্মতের জন্য, মানুষের পেরেশানি দূর করার জন্য, উম্মতের পেরেশানি দূর করা, মুসিবত দূর করা, আল্লাহ তাআলার রাহে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, ইসলামের রীতিনীতির জন্য, ইসলামী সিস্টেমের মধ্যে যেখানে যা প্রয়োজন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে তাই ব্যবস্থা করেছেন। সেজন্য আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন সবচেয়ে বড় দানশীল ব্যক্তি, সবচেয়ে বড় দানবীর হচ্ছে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর সাথে কারোর সাথে তুলনা হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পুরা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। এত কিছু নিয়ামত পাওয়ার পর সবকিছু হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের আওতায় চলে আসছে। এরপর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম গরিবী হালতকে পছন্দ করে নিয়েছেন। গরিবী হালতে থাকাটা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম পছন্দ করে নিয়েছেন। চাইলে সুখ সাম্রাজ্যের মধ্যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতে পারতেন, কিন্তু হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুঃখ, দুর্দশা, বরাক্রান্ত হৃদয় এর উম্মতগণ, পেরেশানগ্রস্ত উম্মতগণের পাশে ছিলেন এবং তাদেরকে ভালোবেসেছেন। আল্লাহ পাক আমাদেরকে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের উসিলায় বেশি পরিমাণে দান করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন। সবচেয়ে বড় দানশীল হচ্ছে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের দানশীলতার বর্ণনা করে শেষ করা যাবে না। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল এবং দানশীলতার সমুদ্রে সবচেয়ে বেশি জোশ ওই সময় আসতো যখন রমজানে তার সাথে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎ করার জন্য উপস্থিত হতো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানুল মুবারকের প্রতি রাতে উপস্থিত হতেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কুরআনুল কারীমের পর্যালোচনা করতেন। ব্যাস হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম তীব্র গতিতে চলা বাতাসের চেয়ে বেশি কল্যাণের ব্যাপারে দানশীলতা প্রদর্শন করতেন। তীব্র গতিতে চলা বাতাস, কত স্পিড, এর চাইতে বেশি সুবহানাল্লাহ বেশি কল্যাণের ব্যাপারে দানশীলতাকে প্রদর্শন করতেন। সবচেয়ে বড় দানশীল, সবচেয়ে বড় দয়ালু সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা সহিহ বুখারী শরীফের মধ্যে কিন্তু আসছে, হাদিসে মুবারাকা নয়। তো আরো আসছে কিতাবের মধ্যে
যে হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভিক্ষুককে উত্তরে না শব্দটি বলেন না, যে পারবো না, দিয়ে দেওয়া যাবে না, না শব্দটা বলেননি কোনোদিন। একবার হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে ৭০,০০০ দিরহাম আনা হলো। ৭০,০০০ দিরহাম। তখনকার সময়ে দিরহামের দাম কেমন ছিল, মূল্য একটু হিসাব করেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দিরহাম একটি চাটায়ে রাখলেন এবং পাশে দাঁড়িয়ে বিতরণ করতে লাগলেন। এক ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দেননি, এমনকি তা থেকে দিতে 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 হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম অবসর হয়ে গেল। আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় দানবীর, কত বড় দয়ালু, আর সে নবীর উম্মত হয়ে আমরা কি কৃপণতা করতে পারি? কৃপণতা ইমানদারের বৈশিষ্ট্য নয়, কৃপণতা মুমিনের গুণাবলী নয়, বরঞ্চ দানশীলতা, দানের ক্ষেত্রে হাতকে প্রসার করাটা, এটা হচ্ছে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের মুবারক সুন্নাত, যে আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি থেকে বেশি পরিমাণে দান করতেন। আল্লাহ, এমনও অনেক সময় হয়তো বলা হচ্ছে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো কাছ থেকে কোনো জিনিস ক্রয় করতেন, একটা জিনিস ক্রয় করতেন, তো ক্রয় করলে তো মূল্য পরিশোধ করতে হবে, মূল্য পরিশোধ করে সেটা তাকে কিংবা অন্য কাউকে দিয়ে দিতেন। তাহলে একটা জিনিস ক্রয় করলো, টাকাও দিয়ে দিল, পরিশোধ হয়ে গেল, দেখতেছে এই মানুষটা গরিব অসহায়, জিনিসটা বিক্রি করতে আসছে, তো মূল্য পরিশোধ করার পর কেনা বেচা তো হয়ে গেল, মালিকানায় চলে আসতো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিনিসটা, এরপর ওটাকে দান করে দিতেন। যদি ওনার প্রয়োজন দেখা যাচ্ছে অন্য কাউকে সেটা দান করে দিতেন। এমন অনেক সময় ঘটেছে যে একবার হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উট কিনলেন। অতঃপর সে উট কেনার পর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে উপহার স্বরূপ তাকে দিয়ে দিলেন, যেটা বুখারী শরীফের মধ্যে আসছে। একইভাবে আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর থেকে একটি উটের বাচ্চা কিনলেন। অতঃপর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সেটা দিয়ে দিলেন। কেমন শান আমার নবীর, সুবহানাল্লাহ। আমার হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি দানশীল ছিলেন, দান করার ক্ষেত্রে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত মোবারক এত বেশি প্রসার ছিল, যে জিনিস নিজের প্রয়োজনের জন্য কিনতেন তাও উপহার স্বরূপ কাউকে না কাউকে দিয়ে দিতেন। কারণ নিজের প্রয়োজনের থেকেও উম্মতের প্রয়োজনটাকে বেশি প্রাধান্য দিতেন। আমাদের উচিত হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নতের উপর আমল করা, কারণ আমরা নবীকে মোহাব্বত করি। তো মুসলমানের অন্তরে আনন্দ দেওয়া, মুসলমানদের পেরেশানি দূর করা, মুসলমানদেরকে উপহার বন্টন করা, মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করা, এটা তো আল্লাহ পাকের সন্তুষ্টি। তো দানের ক্ষেত্রে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং নিজের হাতকে প্রসারিত করেছেন, তো তার উম্মত কিভাবে বসে থাকবে? হযরতে আতা কুরাশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একে অপরের সাথে মুসাফা করো, হাত মিলাও, একে অপরের সাথে মুসাফা করো, এতে খুব সেটা দূর হবে। আর একে অপরকে উপহার প্রদান করো, গিফট করো, পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, শত্রুতা দূরীভূত হবে। তাহলে মুসাফা করা এটা সুন্নাত, পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য উপহার দেওয়া এটা সুন্নাত। ইনশাআল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি হবে, শত্রুতাও দূর হবে। তো প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুটি আমল খুবই পরীক্ষিত, যার সাথে মুসাফা করতে থাকো তার সাথে শত্রুতা হয় না। যদি ঘটনাক্রমে কখনো হয়েও যায় তবে এর বরকতে স্থায়ী হয় না, অর্থাৎ মুসাফার বরকতটা স্থায়ী হয় না। এভাবে উপহার আদান প্রদান করার মধ্যে শত্রুতা দূরীভূত হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে সাদকা করার, আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল পন্থায় ইনকাম করার, হালালভাবে হালাল পন্থায় খরচ করার সে তৌফিক আল্লাহ আমাদের দান করুক। আজকে আমাদের রুজির মধ্যে স্বল্পতা, আমাদের ইনকামের মধ্যে বরকত নেই কেন? তো আমাদের ইনকামটুকু আমরা যথাযথভাবে ব্যবহার করছি না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি হারাম সম্পদ অর্জন করে অতঃপর সদকা করে তা কবুল করা হবে না।
তাই ব্যয় করলে তাতে বরকত হবে না, নিজের পেছনে রেখে গেলে তবে তা তার জন্য দুজেকের পাথাই হবে। হাই হাই হাই, আজকে দেখবেন বিভিন্ন জায়গার মধ্যে, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি বলবো, বড় বড় অনেকে দেখবেন ইনকাম ট্যাক্সের লোক, বিভিন্ন সরকারি কর্মজীবী কর্মচারী, যেখানে মানুষকে সেবা দেওয়ার কথা, দেখা যাচ্ছে অবৈধভাবে সম্পদ উপার্জন করছে। অনেকে প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে জবে আছে, কোম্পানিকে ফাঁকি দিয়ে বিভিন্নভাবে সম্পদ উপার্জন করছে, মানুষকে ধোঁকা দিয়ে প্রতারণা করে এক একজন এক একভাবে দেখা যাচ্ছে মানুষ টাকার পাহাড় গড়ে তুলছে। দেখবেন আজকে পত্রিকা নিউজের মধ্যে দেখা যায় প্রশ্নপত্র ফাঁস করার মধ্যে বড় বড় টাকা গুছে নিচ্ছে। সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ বিদেশের মধ্যে পাচার করছে। এত সম্পদ কিভাবে অর্জন করছে? অল্প বেতনের চাকরিজীবী, সে কিভাবে এত সম্পদ অর্জন করে? ইনকাম ভালো হতে হবে, বৈধ পন্থায় ইনকাম করে বৈধ পথে সেটা খরচ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জীবনের দানশীলতার বরকতে আল্লাহ আমাদেরকেও দৌলত এমন দান করুক যাতে দৌলতে ওসমান গনি দান করে, প্রসারত এমন দান করে যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ যেভাবে দিয়েছেন, মন খুলে দিয়েছেন, আমরা যাতে দিতে পারি। আল্লাহ যাকে যতটুকু দিয়েছে আল্লাহ তাআলার রাহে দিই, বিপদ আপদ দূর হবে ইনশাআল্লাহ, আখিরাতের মধ্যে সফলতা অর্জন হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি দান করার, সদকা করার, খায়রা করার সে তৌফিক দান করে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো কিছু ঘটনা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। এরপর ইনশাআল্লাহ বিভিন্ন সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীনের দানশীলতার ঘটনা ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।